बाइक और छोटी वाहन की टक्कर में एक व्यक्ति की मौत हो गई। घटना शनिवार को उत्तर दिनाजपुर जिले के रामगंज राष्ट्रीय राजमार्ग पर हुई। घटना से इलाके में काफी सनसनी फैल गई है। मालूम हो कि मृतक का नाम तसीरुल हक, उम्र लगभग 35 है और उसका घर उत्तर दिनाजपुर जिले के चोपड़ा थाने के दोलुआ गांव में है। स्थानीय सूत्रों के अनुसार एक छोटे 4 पहिया वाहन ने बाइक सवार को टक्कर मार दी, जिससे बाइक सवार गंभीर रूप से घायल हो गया। उसके बाद बाइक सवार को बचाकर इस्लामपुर अनुमंडल अस्पताल ले जाया गया, जहां ड्यूटी पर मौजूद डॉक्टर ने उसे मृत घोषित कर दिया। इस घटना से चोपड़ा के दोलुआ गांव में शोक की लहर दौड़ गई है। রামগঞ্জ এরিয়া, যেটাকে আদালগঞ্জ এরিয়া বলে, আদালগঞ্জ থেকে যখন ইসলামপুর যাওয়ার রাস্তা, ইসলামপুর যাওয়ার পথে ওই আমাদের দলুয়ার তেসরুল নাম, উনি সম্ভবত যে শুনলাম উনি আর মাদারীপুরে কোনো গ্যারেজে গাড়ি ডাম্পার খারাপ হয়েছে সেই জায়গায় যাচ্ছিল। তো এইদিকে যাওয়ার পথে আমার পিছন দিকে একটা 4 চাকা উঠে ঠুকেছে। এমন হিসাবে ঠুকছে 4 চাকা, যেটা ধর্মকাটা আছে, কি কর্মুর না মজুর ধর্মঘাটা, সেই জায়গায় অ্যাক্সিডেন্ট। কিন্তু ওখান থেকে ম্যাক্সিমাম 200 থেকে 300 মিটার এইদিকে নিয়ে আসছে বাইকটা সহ। তো এখান থেকে যখন স্থানীয় মানুষ রামগঞ্জ এরিয়া নিয়ে যায়, তখন এখানে ডাক্তার বলতে পারেনি যে জীবিত আছে না মারা গেছে। তো ইসলাম করে এখন নিয়ে গেছে, ওখানে বললে মারা গেছে। বয়স কত হবে? বয়স ম্যাক্সিমাম 35-এর উপরে হবে, আমার যে সম্ভবত 35 বছরের উপরে, 40 লাগবে, 35-40। বাড়ি কোথায়? আর হচ্ছে চোপড়া দলুয়া। চোপড়া দলুয়া কি নিয়ে যাচ্ছিল? বাইক নিয়ে। আচ্ছা, বাইকের সাথে পিছন থেকে কি মানে 4 চাকা, এটা ছোটো 4 চাকা গাড়ি ধরা পড়ছে? গাড়ি ধরা পড়ছে এবং বাইক সহ 4 চাকা সহ এখন রামগঞ্জ ফাঁড়িতে আছে। আপনার নাম? আমার নাম হচ্ছে নইমুল হক, আমি দলুয়ার গ্রাম পঞ্চায়েত। সামনে বাইক ছিল, আচ্ছা, পিছনে মারুতিটা ছিল, ফুল স্পিডে আসে বাইকটাকে ঠুকে দিচ্ছে। বাইক আর মারুতির মধ্যে শুধু অ্যাক্সিডেন্ট। আমি ওইটাই দেখলাম, আমি তো পুরী ভাসতেছিলাম, দেখলাম যে একটা শব্দ হলো, বাইক করে চলে আসলাম, আমি দৌড়াই, দেখছি লোক পড়ে আছে, দেখলাম যে ওটা আবার উঠাই টুয়াই নিয়ে গেলাম হসপিটাল। তারপরে কি হচ্ছে ওখানে না হচ্ছে ওটা বলতে পারবো না। তো কেমন আছে? যে যাকে লাগছে কেমন আছে? যখন নিয়ে গেলাম তখন তো ভালো ছিল, এখন যে কিরকম আছে সেটা বলতে পারবো না। যে অ্যাক্সিডেন্ট হয়েছে কোথাকার, বাড়ি কোথায় তার জানেন? ওটা তো আমিও জানি না, এখন সবাই বলতেছে দলুয়ার। আচ্ছা, অবস্থা কি খারাপ আছে? পুরো খারাপ আছে। দেখলাম তো এটা ওর অবস্থা মানে অত ভালো নাই। আপনার নাম? মফিজ আলম। কোন এলাকায় অ্যাক্সিডেন্ট হয়েছিল? রামগঞ্জ। রামগঞ্জ 31 নং জাতীয় সড়কের উপরে। একটা বেলিনো গাড়ির সঙ্গে হয়েছে একটা তোমার ওই বাইকে। আমি এখানে আসে শুনলাম বেলিনো গাড়িটা খুব পিকআপে ছিল, তবে বাইকটাকে এমনভাবে মারছে, বাইকটা ওখানটায় একদম বনারের সামনে, বাইকটা দেখলাম যে ভিডিও দেখলাম কারো মোবাইলে, একদম বাইকটা একদম বনারের সামনে আটকে গেছে, কিন্তু গাড়িওয়ালা যে 4 হুইলারওয়ালা যে আছে ও দাঁড়ায়নি। লাস্টে ও সামনে যায়, টোটোওয়ালাগুলো ওরা দাঁড়া করাইছে গাড়িটাকে। গাড়ি ধরা পড়ছে? গাড়ি ধরা পড়ছে। গাড়ি কি পুলিশ নিয়ে গেছে নাকি? গাড়ি, হ্যাঁ, পুলিশ তখন ছিল, পুলিশ নিয়ে গেছে। যে আহত হয়েছে তাকে কোথায় নিয়ে গেছে? তাকে আমাদের রামগঞ্জে হসপিটালে নিয়ে গেছে। কখন হয়েছে এই ঘটনাটা? এই ঘটনাটা ঘটছে তোমার হচ্ছে, এখন টাইম হচ্ছে কতটা, 10টার মধ্যে হয়েছে। সকাল 10:15টায়। কোন এলাকায় হয়েছে? এটা আমাদের রামগঞ্জ বাস স্ট্যান্ডের কাটার পাশে হয়েছে, ধরম কাটার পাশে। আপনার নাম? আমার নাম তনু বসা। এটা একটা দুর্ঘটনা হয়ে গেল। ও বাইক নিয়ে রামগঞ্জ আসতেছিল বাজারে, সাইডেই ছিল কিন্তু, আর 4 চাকা এমন ধ্যান কোন দিকে করেছিল লক্ষ্য করেনি। যখনই বাইকে ঠুকছে, ও যদি ভাবতো যে আমি পেশেন্টটাকে হসপিটালে নিয়ে যাবো তাহলে কিছু হতো না, ও বারবার রোলিং করেছে, রোলিং করতে করতে অনেক দূর পেশেন্টে নিয়ে গেছে, ওই তার জন্য স্পটে ডেড হয়ে গেছে। পেশেন্টের নাম কি? এর নাম হলো তেসেরুল, মোহাম্মদ তেসেরুল। বাড়ি কোথায়? দলুয়া। দলুয়া। চোপড়া দলুয়ারি আছে। আপনার নাম? আমার নাম কাইমুদ্দিন। আপনার কে হয় ওনার? গ্রামের কাকা ছেলে।